रानीगंज की सामाजिक संस्था मिशन उड़ान वेलफेयर फाउंडेशन की तरफ से आज रानीगंज के गिरजापाड़ा इलाके में स्थित बर्न क्लब में एक रक्तदान शिविर का आयोजन किया गया। यहां पर 100 यूनिट रक्त संग्रह का लक्ष्य रखा गया था। इस मौके पर यहां रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजाद, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष संदीप भालोटिया, आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास, BCDS महेश सराफ, सचिन तुहिन वरन मंडल, सालातोड़ के बीडीओ देव मल्ल्या घोष विशेष तौर पर उपस्थित थे। वहीं मिशन उड़ान फाउंडेशन की तरफ से अध्यक्ष कंगना सिन्हा मंडल, सचिव सुप्रियो दास, वाइस प्रेसिडेंट कल्याणदीप पाल, असिस्टेंट जनरल सेक्रेटरी रमेश मंडल सहित संगठन के और भी सदस्य उपस्थित थे। इस मौके पर कंगना सिन्हा मंडल ने कहा कि মানে কততম যদি বলি তাহলে এটা আমাদের 52তম ক্যাম্প। আমাদের 100 ইউনিটের যে ক্যাম্পটা হয় ওটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদের অ্যাজ আ গিফট হিসাবে 100 ইউনিট ব্লাড প্রোভাইড করি। সো এটা আমাদের 5 ইয়ার্স 100 ইউনিট। এই বিষয়ে ওদের অ্যাওয়ারনেস নেই। সো আমরা এই বিষয়ে ওদেরকে কাজ এই বিষয়ে আমরা কাজ করছি। আর ওখানে আমরা 90 জন মহিলাকে প্রত্যেক মাসে আমাদের গোটা টিম আছে, যারা কিছু কনভেনার আছে, যারা হেড এখানকার মিশন হ্যাপি টু ব্লিডের। তো এই ইনিশিয়েটিভটার উপরে ওরা যায়, প্রত্যেক মাসে ওরা তোমার স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করে ওখানে। আর তাছাড়াও যে জায়গাটা টোটাল আমাদের অ্যামাউন্ট শুধুমাত্র আদিবাসী পাড়া নয়, লেপ্রোসি কলোনি, কুষ্ঠ কলোনিতে আমরা যাই, ওখানে গিয়ে আমরা প্যাড ডিস্ট্রিবিউট করি। টোটাল 160 জন মহিলাকে প্রত্যেক মাসে আমরা স্যানিটারি ন্যাপকিন দিই। তাছাড়াও বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে কাজ তো আমরা করি, আমরা রেড লাইট এরিয়াতেও কাজ করেছি, আমরা থার্ড জেন্ডার কমিউনিটির সাথেও কাজ করেছি। স্ল্যাম এরিয়াগুলোতে এডুকেশনের দিক দিয়ে কতটা এডুকেশনের ব্যাপারটা আমরা এডুকেশনটা এখনো শুরু করিনি, কিন্তু আমরা প্ল্যানিং করছি এইবারে যে নেক্সট ইয়ার থেকে আমরা এডুকেশনটা নিয়ে কাজ করা শুরু করব। আমাদের মোটোগুলো একটু আলাদা। আমরা সর্বপ্রথম যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেটা ব্লাড ডোনেশন। আমরা ব্লাড ডোনেশন নিয়ে কাজ করতাম, এখন রিগার্ডিং এখনো করে যাচ্ছি, কিন্তু আগামী দিনে আমরা এডুকেশনটাকে ভাবছি যে আমরা এডুকেশনের উপর কাজ করা শুরু করব। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে একটা স্ক্রিনে চলছিল গ্রাম রাজ্য আপনারা। হ্যাঁ, অবশ্যই 2021 সাউথ 24 পরগনাতে যখন মৌসুমী আইল্যান্ড গেছিলাম আমরা, ওখানে ডিজাস্টার যে রিলিফ ওয়ার্কটা আমরা করেছিলাম, আমাদের টিম গেছিল, আমাদের এখান থেকে টোটাল 12 জন আমাদের টিমের মেম্বার, সবাই আমরা গিয়ে ওখানে 300 জন ফ্যামিলিকে আমরা যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্রসারিজ আইটেমস, স্যানিটারি ন্যাপকিনস, জল যেটা সব থেকে দরকার, এই সকল জিনিসগুলো আমরা 300 জন মানুষকে দিয়ে এসেছিলাম। আমার নাম কঙ্কনা সিনহা মন্ডল, আমি গ্রুপের প্রেসিডেন্ট। आयोजित 52वां ब्लड डोनेशन कैंप है। हर साल जनवरी महीने में थैलेसीमिया से पीड़ित मरीजों के लिए 100 यूनिट रक्त संग्रह करने का कैंप लगाया जाता है। यह 2021 से लगाया जा रहा है। প্রত্যেক বছর এটা করার জন্য বিকজ আমরা সবাই জানি যে আমাদের রানীগঞ্জের বুকে যদি সবথেকে বেশি রক্ত নিয়ে কেউ কাজ করে সেটা মিশন উড়ান। তাদের এই কর্মদক্ষতা সত্যি একটা গ্র্যান্ড স্যালুট। एवं हमारा आर ग्रुप होता है तो हम लोग डोनेशन के लिए कहाँ डोनेशन दिया है, कार्ड का इंतजाम करें, लेकिन अपने आप को खून देने का चेष्टा नहीं करते, कोशिश नहीं करते। गुजारिश कर रहा हूँ पहले आप आगे बढ़े, अपना खून को जो भी योगदान है, चाहे छोटा हो बड़ा हो, हर तरीका का हो, जितने भी हमारे पास रिसोर्सेज है उनको यूज करते हुए अपने जीवन को भी एक अच्छा आयाम दे सके। टीम को बधाई जिन्होंने आज के इस महती प्रोग्राम को 100 का टारगेट लेकर अभी तक तो जैसा अनाउंस, तो आशा है 100 हो जाएगा। बेस्ट विशेष, थैंक यू। ছেলেমেয়েরা আমাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আমার বাড়িতে। তারা যে এই মঞ্চে আমাকে স্থান দিলেন, ইনভাইট করলেন, আমন্ত্রণ জানিয়ে যে সম্মানটা দিলেন, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং উপস্থিত আছেন এখানে BCDS-এর চেষ্টা করেছি, আমরা আশা করেছিলাম যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। সত্যি কথা বলতে এই মিশন উড়ানের সহযোগিতাতে আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি। আমরা বেঙ্গল কেমিস্ট্রি লেজিসলেশন, আমি 2 জায়গায় গেলাম, বলে আমি আসবো পরের দিন, তোদের কিন্তু 10 দিনের মধ্যে একটা রক্ত অর্গানাইজ করতে হবে, ও 50 ইউনিট চাই না। দিলাম, তারা 40 ইউনিট করলো। আরেক জায়গায় বললাম যে তারা ঘুরে বেরিয়ে কী করছে, রক্তদান করে, একটা রক্তের প্রোগ্রাম কর, তারাও কিন্তু রক্ত প্রোগ্রাম করলো। ওই মোটিভেশনটা কিন্তু আমার মধ্যে সঞ্চারিত করলো। ওই মোটিভেশনটা যদি না করতো তাহলে কিন্তু এই কাজটা করতে আমি উদ্যোগী হতাম না। আমি একটা 5 রকম কাজ করি, এখানে যাই, ওখানে যাই, মালা পরি, ছবি করি, খুব ভালো লাগে। যে কাজে দাতা এবং গ্রহিতার
দেনা পাওনার সম্পর্ক হয় না, আর যেখানে দেনা পাওনার সম্পর্ক থাকে না সেটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক থাকছে। কাছে একটা প্রতিবদ্ধতা হওয়া উচিত যে এনাকে যখন এরা ক্যাম্প করবে তাহলে আমিও একটা বোতল ব্লাড ডোনেশন করবো, তার ধারাবাহিক অটোমেটিক চলবে। তার বিনিময়ে যদি 100 ব্লাড ডোনেশন অটোমেটিক পেয়ে যায় 100 বোতল, তাহলে আমার মনে হয় আমাদের এই ক্রাইসিসটা বলে থাকবে না। কারণ আজকে একটা ব্লাড বোতল একটা মানুষের জান বাঁচায়। তো আমরা যদি এই স্লোগানটা যদি তাহলে নিশ্চয়ই আমরা 200 বোতল ইজিলি দিয়ে দিতে পারি। আর আমাদের কাছে বিতরণ হয়ে যায় ভালো করে, তাহলে আমরা এটাও মনে করি যে আগে আমি যখন ক্যাম্প করবো তখন 100 ডোনারও আমি ইজিলি পেয়ে যাই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।